2024-25 ও 2025-26 অর্থ বছরের বাজেট বিষয়ক দুটি প্রস্তাব এবং বিশ্ব বাণিজ্য সংস্থার IFDA-তে বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এতে আসছে অর্থ বছরের বাজেট জ্বালানি, বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বৈঠক সম্পর্কে ব্রিফ করেন। জানান, পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কার্ড দেবে সরকার। বিএনপি সরকারের অন্যতম এই নির্বাচন প্রতিশ্রুতি টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন সরকার প্রধান। এদিনের বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার প্লুরিল্যাটারাল জয়েন্ট স্টেটমেন্ট ইনিশিয়েটিভ বা ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট এগ্রিমেন্টেতে বাংলাদেশ যোগদান করবে, এই বিষয়টা আলাপ হয়েছে। প্রথমত একটা বাজেট করা হয়, তারপর যে চেঞ্জেসগুলো হলো সম্পূরক বাজেট, সেই জিনিসগুলো সম্পূরক আর্থিক বিবৃতি আমাদের সংসদীয় ভাষায় উপস্থাপন করা হয়নি, তো এগুলা এই দুইটা করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।